হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস, আনাদার ডে আনাদার ব্লগ। তো একটা নতুন দিন। তো উঠে পড়েছি, এখন বাজছে তোমার 6টা, 10-15 মিনিটের মধ্যে ডিউটি ঢুকতেই হবে। লেটস গো, আজকে ব্লগটা শুরু করা যাক। স্টার্ট। তো গাইস, আজকের ওয়েদারটা তোমার মেঘলা মেঘলা আকাশ, আর তোমার কী বলবো, বৃষ্টি পড়েছে হালকা হালকা করে। তো এখন সবাই ডিউটি আছে, আমিও যাচ্ছি ডিউটি। তো গাইস, ওখানে যেয়ে দেখা হচ্ছে, দেখা হোক ওখানে যেয়ে। লেটস গো। গাইস, এখন চপ নিতে বেরিয়েছি। তো পুরো এখন চপ আনতে যাবো, চপ মুড়ি মেখে করে ঠিক করে খেতে হবে এই বৃষ্টির দিনে। চপ মুড়ি ঘুগনি। তো কালকের মতো আজকে প্রত্যেক দিন আমাদের চপ মুড়ি মাখা হয়। তো এখন যাচ্ছি তোমার চপ আনতে। তো লেটস গো, চলো যাওয়া যাক চপ আনতে। তো গাইস দেখো, জেসিবিটা এইটুকু রাস্তার মধ্যে পেরোচ্ছে কীভাবে। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই। হুম। তো গাইস, এই ডিউটি থেকে বাড়ি এলাম। তো বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, প্রচণ্ড গরম লাগছে। লাইনটা তখন ছিল না, এই এলো এখনো। তো চা ফা খাই। তোমার চা খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কারণ জিমে ভর্তি ছিলাম তখন। কেন এই ডিউটির কারণে জিমে যাওয়া হচ্ছে না, মানে 12 ঘন্টার ডিউটির জন্য। এখন ডে শিফট করছি, আর এখান থেকে অনেক দূর তো আমার জিম। তো সেই জন্য দেখি কী করা যায়। আবার হয়তো ডে যখন নামবো, তখন নাইট যখন নামবো, আবার তখন জিমে যেতে পারি। তো এখন 1 সপ্তাহ জিমে যাই না ভাই। এত খারাপ লাগছে না, তাই না? ভুটিটা প্রচণ্ড বেড়ে গেছে, ওই জন্যে যাচ্ছি। তো অনেক ভুটিটা বেড়ে গেছে, এই জন্যেই যাওয়া জিমে, তাছাড়া আর কোনো কারণ নেই। তো আঙ্কেল আঙ্কেল মনে হচ্ছে এখন থেকেই, সেই জন্যেই। তো চলো আবার তখন চা ফা খাই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন বেরিয়ে পড়েছি আমরা মঙ্গলপুর থেকে একটু রোনাইতে রানীগঞ্জ যাবো, রোনাইগঞ্জ দিয়ে। তো তোমাদেরকে মঙ্গলপুর লাইনটা দেখায়, বালাজি এটা। তো চলো দেখাম মঙ্গলপুর। এটা মঙ্গলপুরের পেছন গেট বালাজির। এটা হচ্ছে তোমার বালাজির মেন গেট, তার ওটা সামনে সেকেন্ড হ্যান্ড গেট। তো রাতে এই ফ্যাক্টরিতে আমি আগে কাজ করেছি, এই ফ্যাক্টরিতেও করেছি কাজ আমি। দেখো প্রচণ্ড কালি উড়ে। আর এটা হচ্ছে তোমার সামসেল, এখানেও কাজ করেছি। এইখানে এই কোয়ার্টারগুলো আছে, এইখানে কোয়ার্টারে আমরা থাকতাম। তোমার এই সেটটা তখন ছিল নাই, এই সেটটা নতুন হয়েছে। তো গাইস, তোমরা কে কে মন পছন্দে কাজ করো? তো গাইস, এটা হচ্ছে ভান্ডারি অটোমোবাইল। দেখো, দেখতে পাচ্ছ রাতের অন্ধকারে। তো গাইস, ক্যামেরাটা কিছু প্রবলেম করছে কি? এটা মনে হচ্ছে 4K তে শুটিং হয় নাই বলে এমনি মনে হচ্ছে। তাই 4K তে শুটিং করে দেখি।
তো গাইজ আমরা রোনায় ঢুকে গেছি। তো সামনে মসজিদ রয়েছে। তো গাইজ সামনে মসজিদ। গাইজ ওখানে গেছিলাম, তোমার একটা বন্ধুর মোবাইল তোমার বিক্রি করা ছিল রোনায়। তো রানীগঞ্জে ওখানে মোবাইল বিক্রি হয় সেকেন্ড হ্যান্ড। তো মোবাইলটা বিক্রি হলো না, কারণ তোমার ওটা ক্যাসিফাই থেকে কেনা। তোমরা যদি কোনোদিন ক্যাসিফাই থেকে মোবাইল কেনো, কিন্তু তোমাদের এমনি শপে বিক্রি হবে না, হয়তো ক্যাসিফাইকেই আবার বিক্রি করতে হবে। তো ক্যাসিফাই থেকে কেনার আগে প্রচণ্ড ভেবে চিনতে মোবাইল কিনবে, তারপরে কিন্তু ক্যাসিফাইতে বিক্রি করতে অন্য দোকানে কিন্তু বিক্রি করতে পারবে না, কেউ নেবে না ক্যাসিফাইয়ের মোবাইল, ঠিক আছে? তো অনেক রিজন আছে, তো রিজনগুলো একসেপ্ট করছে না ওরা। মোবাইল দোকান যারা সব মানে মোবাইল শপে বিক্রি করে মোবাইল নেয় তারা, ঠিক আছে? তো ক্যাসিফাই মোবাইল কিনলে একটু সাবধানে কিনবে। তো অফলাইনতে বিক্রি হবে না তোমার। চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো গুড নাইট, বাই বাই, টেক কেয়ার। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো এইটুকু ইনফরমেশন দিলাম, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।